আজ আমি তৈরি করলাম ইলিশ মাছের বিরিয়ানি। এটি বানানোর জন্য এখানে কড়াইতে কিছু জল নিয়ে এখানে লবণ, এলাচ, লবঙ্গ, স্টার, শাহি জিরা দিয়ে জলটি ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর রান্না করার জন্য পরিমাণ মতো বাসমতি চাল নিয়ে নেব। এখানে আমি নিচ্ছি কোহিনূর গোল্ড বাসমতি চাল, পরিমাণ মতো যতটুকু আমার প্রয়োজন। চালগুলো ভালো করে ধোয়ার পরে মশলা ফুটানো জলে চালগুলো সিদ্ধ করে নিব। তারপরে আবার ঢেকে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর আমি ইলিশ মাছের বিরিয়ানি করার জন্য ইলিশ মাছটা ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। ধোয়ার পরে এটা মাছটা সাইডে রেখে এবার ওই সেদ্ধ করা চালগুলো কতটুকু সেদ্ধ হয়েছে সেটা দেখতে হবে। চালগুলো আরও কিছুক্ষণ সেদ্ধ করার জন্য ঢেকে রেখে পরবর্তীতে মাছগুলো লবণ, মরিচ ও হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। এবার কিছু পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজগুলো ভালোভাবে কুচি করে কেটে নিতে হবে। এবার সেদ্ধ হয়ে যাওয়া চালগুলো ভালো করে একটি চেকনির সাহায্যে জলটা ভালো করে ছেঁকে ভাতগুলো আলাদা করে নিতে হবে। একটি প্যানে প্রয়োজন মতো কিছু তেল নিয়ে নেব। আগে থেকে মেখে রাখা মাছগুলো ভেজে নিতে হবে। ইলিশ মাছ অল্প করে ভাজলেই হয়, বেশি না ভাজলেও হয়। এরপর একটি বাটিতে কিছু পরিমাণ চিনি এবং বিরিয়ানি মশলাটি কিছু জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এরপর মাছগুলোর ভিতরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজতে হবে। পেঁয়াজগুলোকে একটু সিদ্ধ করার জন্য ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। এরপর আকাশটা খুবই ভারী ছিল, অল্প বৃষ্টি হচ্ছিল, তাই দেখাচ্ছিলাম। এরপরে ঢাকনাটি তুলে মাছগুলোকে আবার উল্টে হালকা করে নেড়ে দিতে হবে। এরপর গোলানো সেই বিরিয়ানি মশলাটি এর ভিতরে ঢেলে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নাড়িয়ে নিতে হবে। এবার তুলে রাখা রাইসগুলো অল্প অল্প করে মাছের ভিতরে দিয়ে দিতে হবে। এবার আস্তে করে নেড়ে দিতে হবে, খুব সাবধানতার সাথে যেন মাছগুলো ভেঙে না যায়। এবার 3-4 মিনিটের জন্য এটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার ঢাকনাটা তুলে এক টুকরো লেবু দিয়ে দিলাম, এতে স্মেলটা খুব ভালো আসে। তবে চলুন একসাথে খেয়ে ফেলি ইলিশ বিরিয়ানি। থ্যাংক ইউ।